আচ্ছা দেখো, প্রসেসিং যখন আমরা লিখব প্রথমে যে পয়েন্ট বা আউটলাইনগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু আমরা মনোযোগ সহকারে দেখে নেব, ঠিক না? যেখানে একটা বিল্ডিং কিভাবে প্রসেস করা হয়, ড্রয়িং অফ এ প্ল্যান অফ দ্য বিল্ডিং বাই দ্য আর্কিটেক্ট, গেটিং দ্য প্ল্যান স্যাংশনড বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিস, এনগেজিং ম্যাসন্স অ্যান্ড লেবারার্স, starting the construction with bricks, cement and sand, fitting doors and windows, plastering of walls, wiring, electric and water connections, painting, building completed fit for living. আমি মোটামুটি জেনে নিলাম পয়েন্ট বা আউটলাইনগুলো। এবারে কেন পয়েন্টগুলো আগে পড়ে নিতে বলছি, যে পয়েন্টগুলো আগে থেকে যদি আমার পড়া থাকে তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই প্রসেসটার ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা আমি কি দিতে পারি, প্লাস কোনো পয়েন্ট খুব ছোট থাকবে। আমরা এর আগেও দেখেছি প্রসেস লেখার ক্ষেত্রে যে শুধু অবজেক্ট দেওয়া আছে, সাবজেক্টও নেই, ভার্বও নেই। আবার কোনোটাতে শুধু ভার্ব দেওয়া আছে, অবজেক্ট নেই, সাবজেক্টও নেই, তো সেগুলো আমি সাপ্লাই করতে পারি, ঠিক আছে? তো আমি জেনে গেলাম যে একটা বিল্ডিং ওভারঅল কিভাবে নির্মাণ হয়, কনস্ট্রাক্টেড মিনস ইজ বিং বিল্ট, কিভাবে তৈরি হয়। তো অ্যাজ ইউজুয়াল আমরা লেখাটা কিন্তু খুব ইমপ্রেসিভ করার চেষ্টা করব না, আমরা ইমপ্রেসিভ লেখার চেষ্টা করব না, আমরা চেষ্টা করব কারেক্ট ইংলিশ, আমার বাক্যগুলো যাতে সঠিক হয়, আর এই পয়েন্টগুলোকে আমি যাতে একটা করে সেন্টেন্সে দাঁড় করাতে পারি, ঠিক আছে? এই প্রত্যেকটা পয়েন্টেই, প্রত্যেকটা যে আউটলাইন রয়েছে এগুলো যাতে এক একটা সেন্টেন্সে দাঁড়ায়। তো আমরা প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিই, সূচনা দিই, যেরকমটা আমি বলি যে রাইটিং স্কিল মানে আমাকে একটা সূচনা দিতে হবে, সূচনা, তারপর মূল বিষয়বস্তু, তারপর আবার উপসংহার। তো এটা সূচনা কি দেবো? বিল্ডিং মিনস হাউস, তো বিল্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হিউম্যান বিইং, এর তো আমি এখন দিতে পারি যে কনস্ট্রাক্টিং আ বিল্ডিং ইজ ভেরি নেসেসারি ফর হিউম্যান বিইংস, তো অর্থাৎ মানুষদের, হিউম্যান বিইংস মিনস মানুষদের একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করা ভেরি নেসেসারি, ইজ ভেরি নেসেসারি হয় খুব প্রয়োজন মানুষদের জন্য, মানুষের জন্য, কারণ মানুষ, হিউম্যান বিংস ক্যানট লিভ উইদাউট এ হাউস, বাড়ি ছাড়া বাঁচতে পারে না, ঠিক না? উই আর নট লাইক অ্যানিমালস, বার্ডস আর অন্যান্য জিনিস অন্য কোথাও থেকে যাবো। আমি একটা সিম্পল সূচনা দিলাম, ঠিক আছে? তারপরে আমি বলেছিলাম যে প্রসেসিং করতে গেলে কতগুলো ফলস বা ফ্রি সেন্টেন্স দিব, সেই সেন্টেন্সগুলো দিব। কি দেব? বিল্ডিং কনস্ট্রাকশন ইজ ভেরি ইন্টারেস্টিং, আমি দিতেই পারি, তো অর্থাৎ বিল্ডিং, একটা বাড়ি নির্মাণ খুবই একটা মজার জিনিস। তারপর লিখবো ইট পাসেস থ্রু দ্য ফলোয়িং স্টেজেস, এটি নিম্নলিখিত পদ্ধতিতে ধাপে ধাপে হয়। এই পরপর দুটো সেন্টেন্স আমার ফলস, এটা পয়েন্টে থাকবে না, এটা আমি জাস্ট দিব। এবার এটা যদি টমেটো জেলি হতো তাহলে কি হতো? এখানে টমেটো জেলি ইজ ভেরি ইন্টারেস্টিং, বা দ্য মেকিং অফ টমেটো জেলি বা প্রসেসিং অফ টমেটো জেলি ইজ ভেরি ইন্টারেস্টিং, ইট পাসেস থ্রু দ্য ফলোয়িং স্টেজেস, এভাবে লিখি। তো আমার হয়ে গেল মোটামুটি ইন্ট্রোডাকশন এবং ফলস ফ্রি সেন্টেন্স, আমার প্রসেসটাকে দাঁড় করানোর জন্য আমি করে দিলাম। এবারে আমি চলে আসবো আমার পয়েন্টের মধ্যে। লেখা আছে ড্রয়িং অফ এ প্ল্যান অফ দ্য বিল্ডিং বাই দ্য আর্কিটেক্ট, অর্থাৎ সবার প্রথমে তুমি যে বিল্ডিংটা করবে, একতলা না দোতলা, কটা রুম থাকবে, সেটা একটা প্ল্যান করতে হয়। কে করবে সেটা? আর্কিটেক্ট, হ্যাঁ, স্থপতি। তো এখানে আমরা সাধারণত যে আমাদের নর্মালি যে দেখি যে আমাদের যে ইঞ্জিনিয়ার থাকে, সিভিল ইঞ্জিনিয়ার, সেই সিভিল ইঞ্জিনিয়ারগুলো এই প্ল্যানিংগুলো করে, ঠিক আছে? আমি কি লিখবো তাহলে? অ্যাট ফার্স্ট, সবার প্রথম, ড্রয়িং অফ এ প্ল্যান অফ দ্য প্রপোজড বিল্ডিং is made by the architect, দেখো পুরো পয়েন্টটাকে আমি লিখেছি, এক্সট্রা কিছু লিখিনি, শুধু অ্যাট ফার্স্ট একটা এক্সট্রা লিখলাম, নতুন জিনিস লিখলাম। এই যে অ্যাট ফার্স্ট, এগুলো আমাদেরকে মাঝে মাঝে দিতে হবে, কনজাংশন, লিঙ্কার, একটা নতুন অ্যাডজেক্টিভ দিয়েছি প্রপোজড, বাকি পুরো পয়েন্টটা টুকেছি। আর কি দিয়েছি প্যাসিভ করার জন্য? ইজ মেড,
প্যাসিভ কি করতে গেলে কি করতে হয়, একটা অক্সিলারি ভার্ব এবং একটা ভার্বের থার্ড ফর্ম করতে হয়, তাহলে পুরোটাই পয়েন্টটাই টুকে দিচ্ছি। At first, drawing of a plan of the proposed building is made by the architect. হয়ে গেল। নেক্সট দ্বিতীয় পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি গেটিং দ্য প্ল্যান স্যাংশনড বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিস, অর্থাৎ সেই প্ল্যানটাকে স্যাংশন করতে হবে কার দ্বারা, বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিস, পুরসভা যে কর্তৃপক্ষ রয়েছে তাদের দ্বারা। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্ল্যান, দ্য প্ল্যান অবজেক্ট, স্যাংশনড ভার্ব, আবার বাই দ্য কর্পোরেশন কে করবে, কর্পোরেশন দ্বারা, সাবজেক্টটা দিয়ে দেওয়া রয়েছে, তার মানে আমাকে এটা সাজিয়ে লিখতে হবে, একটা বি ভার্ব দিতে হবে, মানে অক্সিলারি ভার্ব দিতে হবে, তাহলে কিন্তু বাক্যটা দাঁড়িয়ে যাবে। তাহলে আমি লিখবো নেক্সট। আচ্ছা, এখানে প্রপোজ যে শব্দটা লিখেছিলাম, প্রপোজ কথার অর্থ হলো প্রস্তাবিত, প্রস্তাবিত বিল্ডিংটির, মানে যেটি তুমি তৈরি করতে চাইছো সেই বিল্ডিংটির ড্রয়িং তৈরি করা হয়। আচ্ছা নেক্সট দ্য প্ল্যান ইজ, সব প্রেজেন্ট টেন্সে লিখবো, দ্য প্ল্যান ইজ sanctioned, the plan is sanctioned by the corporation or municipal authorities. আচ্ছা, এটা নিশ্চয়ই শহরের জন্য এটা হয়েছে, মিউনিসিপ্যাল বা কর্পোরেশন। গ্রামের ক্ষেত্রে কি হয়, গ্রাম পঞ্চায়েত, হ্যাঁ, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত অফিস থেকে এটা কিন্তু হয়। নেক্সট দ্য প্ল্যান ইজ স্যাংশনড বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিস, হয়ে গেল আমার এই পয়েন্টটা। নেক্সট কি রয়েছে এর পরের পয়েন্ট, এনগেজিং ম্যাসনস অ্যান্ড লেবারার্স। এনগেজ মানে নিযুক্ত করা, ডিপ্লয়, এনগেজিং ম্যাসনস অ্যান্ড লেবারার্স, ম্যাসনস মানে রাজমিস্ত্রি আর লেবারার্স শ্রমিক, তাহলে এদেরকে আমাকে এনগেজ করতে হবে। এখানে এই পয়েন্টে কি কি আছে, ম্যাসনস আর লেবারার্স এটা হলো অবজেক্ট, এনগেজ হচ্ছে ভার্ব, ঠিক আছে, তাহলে ভার্ব আর অবজেক্ট দেওয়া আছে, তাহলে একটা অক্সিলারি ভার্ব দিয়ে এটাকে বাক্য তৈরি করে দেবো। তাহলে কি করব, নাও এরপর ম্যাসনস অ্যান্ড laborers, masons and laborers are engaged. Now masons and laborers are engaged for construction work, নির্মাণ কাজের জন্য। আমি নতুন শব্দ লাগালাম এখানে নাও, আর এই যে কনস্ট্রাকশন ওয়ার্ক, ফর কনস্ট্রাকশন ওয়ার্ক, না পুরোটাই কিন্তু আমি পয়েন্টই টুকেছি। আর বারবার যেটা বলছি, এই যে বি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম এগুলো আমাকে করতে হবে। ওখানে ছিল এনগেজিং, আমাকে করতে হলো আর এনগেজড প্যাসিভ করে। ঠিক আছে, পয়েন্টটা আমি দেখবো আর দেখবো যে সেন্টেন্সটাকে আমি কিভাবে ডেভেলপ করেছি। নেক্সট, স্টার্টিং দ্য কনস্ট্রাকশন উইথ ব্রিক্স, সিমেন্ট অ্যান্ড স্যান্ড। এর পরের পয়েন্ট আছে সেই নির্মাণ কাজটা শুরু হচ্ছে কিসের সাহায্যে, উইথ ব্রিক্স, সিমেন্ট অ্যান্ড স্যান্ড, অর্থাৎ ইট, সিমেন্ট এবং বালি দিয়ে। তাহলে আমি দিব দেন, তারপর দ্য কনস্ট্রাকশন ইজ স্টার্টেড উইথ ব্রিক্স, সিমেন্ট অ্যান্ড স্যান্ড। এরপর নির্মাণ কাজ শুরু হচ্ছে ইট, সিমেন্ট এবং বালি দিয়ে। নেক্সট, বাড়ির কাজ কিন্তু শুরু হয়ে গেল, ঠিক আছে। তারপরে নেক্সট পয়েন্টে দেখছি লেখা আছে ফিটিং ডোরস অ্যান্ড উইন্ডোজ, মানে অনেকটাই হয়ে গেল বিল্ডিং কিন্তু। এবার দরজা জানলা লাগাতে হবে। ডোরস অ্যান্ড উইন্ডোজ আর fitted to the building, অর্থাৎ এবারে দরজা এবং জানলা সেই বিল্ডিংটাতে ফিট করা হলো। এবং এই দরজা জানলাগুলো বলতে ফ্রেম, দরজা জানলার ফ্রেম লাগানো হয়। প্রথমে তো একদম ডোরস সমেত থাকে না। তাহলে নাও ডোরস অ্যান্ড উইন্ডোজ আর ফিটেড টু দ্য বিল্ডিং। নেক্সট কি বলেছে, প্লাস্টারিং অফ ওয়ালস, তাহলে ওয়ালসগুলো প্লাস্টার করতে হয়, এই তো। নেক্সট, দ্য
walls are plastered by the masons. এরপর সেই দরজাগুলোকে প্লাস্টার্ড করা হয় মিস্ত্রি দ্বারা। ছোট্ট পয়েন্ট, ওয়্যারিং। ওয়্যারিং মিনস ইলেকট্রিক্যাল যে ফিটিং, তার ফিটিংয়ের কাজটা সেটা করা হয়। নেক্সট, ইলেকট্রিশিয়ানস ডু দ্য ওয়ার্ক অফ ওয়্যারিং। এই ওয়্যারিংটাকে নাউন করেই রাখলাম আমরা, ভার্ব করলাম না। এরপর ইলেকট্রিশিয়ানসরা কি কাজ করে? ওয়্যারিং এর কাজটা করে। নেক্সট, ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশনস। এবার কানেকশন দিতে হবে। তাহলে আফটার দ্যাট, এরপর ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশনস are given to the building. এরপর ইলেকট্রিক এবং ওয়াটার কানেকশনস আর গিভেন, দেওয়া হয়, বা আর প্রোভাইডেড করলেও এটা হতো, আর প্রোভাইডেড টু দ্য বিল্ডিং, সে বিল্ডিংয়ে প্রোভাইড করা হয়। নেক্সট পয়েন্ট রয়েছে পেইন্টিং, অর্থাৎ রং করার কাজ। তাহলে আমি লিখব, নাও পেইন্টিং is done carefully. রং করার কাজ যত্ন সহকারে করা হয় by the workers, শ্রমিক দ্বারা। নেক্সট, বিল্ডিং কমপ্লিটেড ফিট ফর লিভিং। ফাইনালি the building is completed and now it is fit for living. বাস, সবার শেষে কি দিলাম? ফাইনালি দ্য বিল্ডিং ইজ কমপ্লিটেড অ্যান্ড নাও ইট ইজ ফিট ফর লিভিং। দুটো পয়েন্ট ছিল, বিল্ডিং কমপ্লিটেড, ফিট ফর লিভিং, একসাথে মার্চ করে লিখে দিলাম আমরা। তবে আমাদের প্রসেসিংটা শেষ হলো। হাউ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, এটাতে আমি আরও অনেক এক্সট্রা সেন্টেন্স লাগাতে পারতাম, কিন্তু আমরা চেষ্টা করলাম যে জাস্ট আমি কিছু জানি না, পয়েন্টগুলোকে একটা একটা করে সেন্টেন্সে কমপ্লিট করব এবং লিখব। কিছু কিছু লিঙ্কার লাগালাম, কিছু জাস্ট মাইনর চেঞ্জ, ছোটোখাটো চেঞ্জ। একবার পড়িয়ে দেবো, তাহলে সুবিধা হবে। ঠিক আছে? কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে, ঠিক আছে? যদি কোনো বুঝতে সমস্যা হয়।